সপ্তাহ শেষে চট্টগ্রামের বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। বেগুন ১২০ আর কাঁকরোল বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। বেড়েছে খোলা সয়াবিন তেলের দামও, প্রতি লিটার বাড়ানো হয়েছে আরও ৬০ টাকা। নিত্যপণ্য যত জিনিস সব দাম বেশি, সবগুলোরই দাম বেশি, কোনো জিনিস কেনার ক্ষমতা নেই। জাটকা সংরক্ষণে মাছ ধরা বন্ধ থাকায় চাঁদপুরের বাজারে এর প্রভাব পড়েছে। চিংড়ি আকার ভেদে প্রতি কেজি ৯০০ থেকে ১১০০, রুই ৩০০ থেকে ৪০০, কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। অভিযানের গতিকে একটু দামটা একটু বেশি, অভিযান গেলে দামটা আবার একটু কমে যাবে। আর জেলি ছাড়া চিংড়ি বেশি ১০০০ টাকা। এক সপ্তাহ ধরে ব্রাহ্মণবাড়িয়া শাকসবজির দাম ঊর্ধ্বমুখী। কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। ফুলকপি ৭০, ঝিঙা ১০০, লাউ প্রতি পিস ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন আমদানি কম থাকায় বেড়েছে দাম। পটল ছিল ৬০ টাকা, এখন ৮০ থেকে ১০০ টাকা। তারপর বরবটি ১০০ টাকা। আপাতত একটু বাড়তি, কেন আমদানি কম। মাদারীপুরে গত কয়েকদিনের তুলনায় চাল ডাল সহ বিভিন্ন মশলার দাম স্থিতিশীল রয়েছে। তবে সয়াবিন তেলের সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। এদিকে গরু খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও মুরগির দাম কেজিতে কমেছে ৩০ থেকে ৪০ টাকা। আগে ছিল হলো আপনার ২০০ টাকা, বর্তমানে ১৮০ টাকা। এদিকে জ্বালানি সংকটে ধান ও চালের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। গত এক মাসে প্রতিমণ ধানের দাম ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত কমেছে। আর মোটা ও মাঝারি চালের দাম কেজিতে কমেছে ৩ থেকে ৫ টাকা। চাউলের দাম কিছুটা কম আছে, যেমন গত বছর কাটারি চাউল ছিল ৮০ টাকা, তো এইবার ৭৫ থেকে ৭২ এরকম বিক্রি হচ্ছে। বাজার ২-৩ টাকা কমছে, এখন বর্তমানে বেচা কিনা নাই, আমরা খুব সমস্যার মধ্যে আছি। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।